আবারও চলে আসলাম তোমাদের মাঝে বাছাই করা এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে। ডব্লিউবিপি, কেপি, আরপিএফ, এসএসসি, পিএসসি এই সমস্ত পরীক্ষার জন্য যে সকল প্রার্থীরা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে আজকের এই ভিডিওটি। তাই বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য বলবো। আর তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্নটি দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের প্রাথমিক কাজ নয়? আমানত গ্রহণ করা, ঋণ ও অগ্রিম প্রদান, কারেন্সি নোট প্রদান, বীমা সেবা প্রদান। এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ ইজ দ্য রাইট অ্যান্সার, বীমা সেবা প্রদান। তাহলে নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের প্রাথমিক কাজ নয়? মনে রাখবেন বীমা সেবা প্রদান কিন্তু বাণিজ্যিক ব্যাংকের প্রাথমিক কাজ নয়। 2 নম্বর প্রশ্ন, ভারতীয় সিভিল সার্ভিসগুলি কয়টি গ্রুপে ভাগ করা হয়েছে? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 2টি, 3টি, 4টি, 5টি? 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ ইজ দ্য রাইট অ্যান্সার, 4টি। 3 নম্বর প্রশ্ন, ভারতের সবুজ বিপ্লব কোন ফসলের বর্ধিত উৎপাদনের সাথে জড়িত? গম, চাল, ডাল, আখ? তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার, গম। তাহলে ভারতের সবুজ বিপ্লব কোন ফসলের বর্ধিত উৎপাদনের সাথে জড়িত? মনে রাখবেন গম। 4 নম্বর প্রশ্ন, নিচের মধ্যে কে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। লর্ড মাউন্টব্যাটেন, জওহরলাল নেহরু, শ্রী রাজা গোপালাচারী, রাজেন্দ্র প্রসাদ? চার নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ ইজ দ্য রাইট অ্যান্সার, শ্রী রাজা গোপালাচারী। এটা শ্রী হবে, এটা একটু কারেকশন করে নিও। 5 নম্বর প্রশ্ন, বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোন শহরে অবস্থিত? ওয়াশিংটন ডিসি, জেনেভা, নিউ ইয়র্ক সিটি, লন্ডন? পাঁচ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে ওয়াশিংটন ডিসি, অর্থাৎ ক ইজ দ্য রাইট অ্যান্সার, আমেরিকার ওয়াশিংটন ডিসি মনে রাখবেন। তাহলে বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোন শহরে অবস্থিত? ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। 6 নম্বর প্রশ্ন, লাল গ্রহ নামে পরিচিত কোন গ্রহ? মঙ্গল, বৃহস্পতি, শনি, শুক্র? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার, মঙ্গল। তাহলে লাল গ্রহ নামে পরিচিত কোন গ্রহ? মঙ্গল মনে রাখবেন। 7 নম্বর প্রশ্ন, জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1945, 1950, 1932, 1960? 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার, 1945। তাহলে জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1945। 8 নম্বর প্রশ্ন, টেলিফোন কে আবিষ্কার করেন? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। আলেকজান্ডার গ্রাহাম বেল, টমাস এডিসন, নিকোলা টেসলা, গুগলিয়ামো মার্কানি? 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার, আলেকজান্ডার গ্রাহাম বেল। তাহলে টেলিফোন কে আবিষ্কার করেন? মনে রাখবেন আলেকজান্ডার গ্রাহাম বেল। 9 নম্বর প্রশ্ন,
ভারতের রাষ্ট্রপতি একটি নির্বাচনী কলেজ দ্বারা নির্বাচিত হন, যার মধ্যে রয়েছে সংসদ সদস্য, আইনসভার সদস্য এ এবং বি উভয়, শুধুমাত্র রাজ্যসভার সদস্য। ন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ ইজ দ্য রাইট অ্যান্সার, এ এবং বি উভয়। তাহলে রাষ্ট্রপতি একটি নির্বাচনী কলেজ দ্বারা নির্বাচিত হন, যার মধ্যে রয়েছে এ এবং বি উভয়। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। 10 নম্বর প্রশ্ন, সোনার রাসায়নিক প্রতীক কি? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। AU, AG, PT, FE। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, AU। প্রিয় ভিউয়ার্স, ছোট্ট একটি অ্যানাউন্স, আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কোনো প্রার্থী এই গ্রুপে অ্যাড হতে চান তাহলে সরাসরি গ্রুপ লিঙ্কে ক্লিক করে অ্যাড হতে পারেন। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। 11 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের জনক হিসেবে পরিচিত কে? ডক্টর বি.আর. আম্বেদকর, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার, ডক্টর বি.আর. আম্বেদকর। ডক্টর বি.আর. আম্বেদকর কিন্তু সংবিধানের জনক বলা হয়। 12 নম্বর প্রশ্ন, পলাশির যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 1757, 1857, 1657, 1957। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার, 1757। তাহলে পলাশির যুদ্ধ কত সালে সংঘটিত হয়? মনে রাখবেন 1757 সালে কিন্তু পলাশির যুদ্ধ সংঘটিত হয়। 13 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? ইন্দিরা গান্ধী, সরোজিনী নাইডু, প্রতিভা পাতিল, ইন্দিরা গান্ধী। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার, ইন্দিরা গান্ধী। 14 নম্বর প্রশ্ন, বিখ্যাত নাটক ম্যাকবেথ কে রচনা করেন? উইলিয়াম শেক্সপিয়ার, চার্লস ডিকেন্স, জেন অস্টেন, জর্জ অরওয়েল। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার, উইলিয়াম শেক্সপিয়ার। তাহলে বিখ্যাত নাটক ম্যাকবেথ কে রচনা করেন? উইলিয়াম শেক্সপিয়ার, মনে রাখবেন। 15 নম্বর প্রশ্ন, মানবদেহের বৃহত্তম অঙ্গ কোনটি? লিভার, চামড়া, মস্তিষ্ক, হৃদয়। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার, চামড়া। তাহলে মানবদেহের বৃহত্তম অঙ্গ কোনটি? মনে রাখবেন চামড়া। 16 নম্বর প্রশ্ন, জাপানের মুদ্রা হলো ইয়েন, জিতেছে ইউয়ান, রুপি। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার, ইয়েন। তাহলে জাপানের মুদ্রার নাম হলো ইয়েন। 17 নম্বর প্রশ্ন, ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হলো পদ্মভূষণ, ভারতরত্ন, পদ্মভূষণ, কদ্দাকটা হবে পদ্মবিভূষণ, 2 নম্বরে আছে ভারতরত্ন, পদ্মভূষণ, পদ্মশ্রী। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার, খ ইজ দ্য রাইট অ্যান্সার, ভারতরত্ন। তাহলে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হলো ভারতরত্ন।
18 নম্বর প্রশ্ন, বিখ্যাত শিল্পীকর্ম মোনালিসা কে এঁকেছেন? লিওনার্দো ভিঞ্চি, ভিনসেন্ট ভ্যান গগ, পাবলো পিকাসো, ক্লদ মোনেট। আঠারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার, লিওনার্দো ভিঞ্চি। তাহলে বিখ্যাত শিল্পকর্ম মোনালিসা কে এঁকেছেন? মনে রাখবেন লিওনার্দো ভিঞ্চি। 19 নম্বর প্রশ্ন, তড়িৎ প্রবাহের এসআই একক হলো অ্যাম্পিয়ার, ভোল্ট, ওহম, ওয়াট। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ ক ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যাম্পিয়ার। তাহলে তড়িৎ প্রবাহের এসআই একক হলো অ্যাম্পিয়ার। 20 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, নাসা এর সংক্ষিপ্ত রূপ কি? ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, উত্তর আমেরিকান স্পেস অ্যাসোসিয়েশন, জাতীয় বিমান ও মহাকাশ কর্তৃপক্ষ, ন্যাশনাল অ্যারোনটিক্যাল অ্যান্ড স্পেস এজেন্সি। 20 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার। নাসার সংক্ষিপ্ত রূপ হলো ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, মনে রাখবেন। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। আগামী দিনে ফিরে আসছি তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।